তুমি যত টাকা ইনকাম করো না কেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো কবে তুমি ফ্রি হবে। আরেকটা ফর্মুলা রয়েছে এ সম্পর্কে। সেই ফর্মুলাটা যেটা জানলে চাকরি করাও অপশনাল হয়ে যেতে পারে। চটপট ইনকাম করার ফর্মুলা, এমন ফর্মুলা যেটাতে 40 বছরেই তুমি রিটায়ারমেন্ট নিতে পারো, অর্থাৎ ফায়ার, অর্থাৎ আর্লি রিটায়ারমেন্ট। রাহুল মাসে 50,000 টাকা স্যালারি পায়। সবাই বলে ভালোই তো করছে, কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত চাকরি, ফিরতে ফিরতে রাত 10টা, 10:30, কোনোদিন 12টা। একই পথ, একই লাইফ, রিপিটেটিভ, কন্টিনিউয়াসলি। একদিন রাত্রে রাহুলের বাবা চুপ করে বসেছিল। হঠাৎ বলল, আমি সারা জীবন কাজ করে গেলাম, কিন্তু কোনোদিন ফ্রি হতে পারলাম না। তুইও কি সেই জীবনটাই কাটাবি? সেই রাতে রাহুল বুঝল, প্রবলেম স্যালারি নয়, প্রবলেমটা হলো সে নিজের সময়টার মালিক হতে পারিনি আজও। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে তোমার কাজ না করলেও তোমার টাকা কিন্তু কাজ করে যাবে অবিরত, সারা দিন সারা রাত। এর জন্য একটা সুন্দর ফর্মুলা রয়েছে। যদি এই ফর্মুলা ঠিক মতো কাজে লাগানো যায়, সেই মতো কাজ করা যায়, তাহলে কিন্তু খুব চটপট আর্লি রিটায়ারমেন্ট নেওয়াটা কিন্তু স্বপ্ন নয়, সত্যি বাস্তব। এখন সত্যি 40 বছরের রিটায়ারমেন্ট কিন্তু খুব অবাক হবার ব্যাপার নয়। এমন প্রসেস রয়েছে, সেই থিওরি অনুযায়ী যদি ঠিকমতো কাজ করা যায় তাহলে কিন্তু বাস্তবে সত্যি আমরা আর্লি রিটায়ারমেন্ট নিতে পারি। আর্লি রিটায়ারমেন্ট ফ্রম বসের হাত থেকে, ডেট টাইমলাইনের হাত থেকে, টেনশনের হাত থেকে। কিন্তু এটা করতে গেলে খুব কঠোর কতগুলো নিয়মকে পালন করে চলতে হবে। আজকে আমার এই চ্যানেলে, ফার্স্ট যে চ্যানেল বেস্ট ইনভেস্ট করো, সেখানে অলরেডি আমি কিন্তু একাধিক ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের উপর ভিডিও করেছি। এখানে আমি একটা স্পেশাল রুল বলছি, যে রুলটা ঠিকঠাক মতো করে যদি ফলো করতে পারা যায় তাহলে কিন্তু আর্লি রিটায়ারমেন্ট সেটা কিন্তু সম্ভব। মানে আমাদের আজকের এই যে ফায়ার শব্দটা, শব্দের কথার অর্থ কিন্তু আগুন জ্বালানো, সেটা কিন্তু অন্তরের আগুন জ্বালানোর কথা বলছি। ফায়ার কথার অর্থ হচ্ছে রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। রিটায়ার আর্লি। এই রিটায়ার আর্লি ব্যাপারটা করার জন্য কি করতে হবে? এমন ধরনের ইনভেস্টমেন্ট জমাতে হবে, এবং সেই জমানো ইনভেস্টমেন্টটা থেকে প্যাসিভ ইনকাম এমন ওয়েতে বের করতে হবে যাতে কিনা যে এক্সপেন্স আপনার হচ্ছে মাসে, তার থেকে যেন বেশি হয়ে যায়। তাহলে কিভাবে করা যায় সেটা? ভেরি ইজি ওয়েতে। ফর্মুলাটার কথা বলছি, ভেরি ইজি ফর্মুলা। 4% রুলের কথা বলেছি। 4% যে রুল রয়েছে, এই রুলের মধ্যে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে, আপনার এক্সাম্পল দিচ্ছি, জাস্ট ফর একটা এক্সাম্পল দিয়ে বলছি, মান্থলি এক্সপেন্সেস হচ্ছে 50,000, রাইট? ইন্টু 12 মান্থস ইকুয়াল টু ইয়ারলি আপনার এক্সপেন্স হচ্ছে 6 লক্ষ টাকা খরচ খরচা হয়। তাহলে আপনাকে অ্যাপ্রক্সিমেট অ্যাজ পার 4% রুল 25x ইন্টু 6 lakhs ইকুয়াল টু 1.5 crores। 1.55 crores যদি আপনি টোটাল আপনার ইনভেস্টমেন্ট এই মুহূর্তে হয়ে থাকে, তাহলে আপনি টোটালি ফাইন্যান্সিয়ালি ফ্রি। অ্যান্ড যে কোনো সময় আপনার যে কাজ সেটা আপনি ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিয়ে টোটালি আপনার কাজ আপনি চালিয়ে দিতে পারেন। এখানে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো রয়েছে, সেটাকে মনে করতে পারছেন? তার আগে আরেকটু মডিফাই করে নিই। এর সঙ্গে এই প্রসেসটা 4%-এর সঙ্গে আমি যদি তুলে নিয়ে আসি যে আজকের দিনের, যদি আমি ইনফ্লেশনকে অ্যাড করি, অর্থাৎ প্লাস করি ইনফ্লেশনকে অ্যাড করি, তাহলে আমি এটাকে বলবো 30x এর কথা। এর বেশি হওয়ার কথা না। 30x ইন্টু 6 lakhs, দ্যাট মিনস 1.8 crores। ঠিক এই অ্যামাউন্টটা এই মুহূর্তে দরকার। এবার আসছে কি করে বোঝা যাচ্ছে, কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে না, কিভাবে এইটাকেই আমি মনে করে নিচ্ছি ফ্যান্টাস্টিক প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিভাবে হয় এখানে। রাহুল কিভাবে, রাহুলের বাবার কথাটাকে মনে করে রাহুল এই প্রসেসটা গ্রহণ করেছিল কিভাবে, খুব সহজভাবে বুঝছি। এই একটা বাকেট রয়েছে, এই বাকেটের মধ্যে জল রয়েছে, এইখানে হচ্ছে ইনফ্লো হচ্ছে, অর্থাৎ ইন হচ্ছে, আর এখানে হচ্ছে আউট হয়ে যাচ্ছে।
বেশ, এবারে যদি ইনের পরিমাণ 10 লিটার হয়, আউটের পরিমাণ 15 হয় এবং এখানে যদি 10 থেকে থাকে, তাহলে 1 ঘন্টার মধ্যে টোটাল জল বেরিয়ে গিয়ে অল্প একটু জল পড়ে থাকবে, রাইট? কিন্তু যদি গেমটাকে উল্টো করে দিই, ইনের পরিমাণ 20 করে দিই, তাহলে এখানে কি পড়ে থাকলো সেটা ফ্যাক্টর নয়, 20 ইন হচ্ছে, 15 আউট হচ্ছে, তাহলে কিন্তু অলওয়েজ +5 +5 +5, কমা তো দূরস্থান, এই জল একসময় উপচে পড়ে যাবে বাইরে, রাইট? সেম ওয়েতে এখানে কাজ হচ্ছে। একটা জিনিস খুব ভালো করে নজর রাখুন, আমি যে 4% রুলটাকে ইউজ করছি, যদি এটা 5% রুলও হয়ে থাকে, আমি একটা যে কোনো মিউচুয়াল ফান্ড, ওয়ার্স্ট মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড যেটার রিটার্নটা খুব বেশি দেয় না, সেক্ষেত্রে 12% ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট অন অ্যান অ্যাভারেজ। সেটা চলে যায় কোনো কোনো মিউচুয়াল ফান্ড দেখবে সেখানে চলে যাচ্ছে 18, 22, স্মল ক্যাপ আরও বেশি, আর লার্জ হলেও 17, 18-এর কাছে থাকে, সেখানে আমি মাত্র 12 ধরছি। যদি 12 ধরে নিই, তাহলে 12% মিউচুয়াল ফান্ডে কেউ যদি ইনভেস্ট করে থাকে, 4% সেখান থেকে যদি তুলে নেওয়া হয়, অলরেডি 8% তার কাছে কিন্তু পড়েই থাকবে। অর্থাৎ সেই ঘরটার কথা নিয়ে বলছি যেটাতে ইনপুট হচ্ছে বেশি, আউটপুট হচ্ছে কম। অর্থাৎ এবারে তুমি চলে আসো, তুমি এখানে রিটার্ন হয়ে গেছো, অলরেডি ইউ রিটার্ন। সো ইন দ্যাট সিচুয়েশন কি দাঁড়াচ্ছে, তোমার প্রথম মাসেই, তোমার প্রথম বছরের প্রথম দিনই গেলে, গিয়ে 6 লক্ষ টাকা তুলে নিয়ে চলে এলে, 6 লক্ষ টাকা তুলে নিয়ে চলে এলে, সেই বছরের শেষে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে 12% রেটে কিন্তু তোমার যে টাকাটা পড়ে রয়েছে 1.800000, ইয়েস, তার থেকে মাইনাস হয়ে যাচ্ছে 6, রাইট? মাইনাস হয়ে গেল, তার মানে কি দাঁড়ালো, 174, 1 2 3 4 5, 1.74 হয়ে গেল। এর ওপরে @12% রেটে কিন্তু ইন্টারেস্ট চার্জ করা হলো, ইন্টারেস্ট না বলে রিটার্ন দেওয়া হলো বলা যেতে পারে, বললে ভালো হয়। যখন রেটে 12% দেওয়া হলো, তাহলে কিন্তু এটা পরের বারই দেখা গেল 180-র জায়গায় 184, অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট আমি বলতে চলেছি, 84 হয়ে গেল। আবার তার থেকে তুমি 6 কিন্তু তুলে নিয়ে চলে গেলে, তারপরে দেখা গেল কত, 184 থেকে 6 তুলে নেওয়ার ফলে অ্যামাউন্ট দাঁড়ালো কত, 178-এ গিয়ে দাঁড়িয়ে গেল, রাইট? আবার তার নেক্সট পরে এর সঙ্গে যুক্ত হয়ে গেল, এর ওপরে আবার 12%, এবার 12% যে যোগ হয়ে গেল 190-তে গিয়ে পৌঁছে গেল অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট। সেখান থেকে 6 আবার তুমি পরের বছরে তুলে নিলে 186, তারপরে আবার এই সংখ্যাটা থেকে গেল, এর ওপরে আবার 12% রেটে চার্জ করা হলো, দেখা গেল সেটা হয়ে গেল 193, তারপরে এরকম একটা সংখ্যা দেখা গেল, তার থেকে আবার তুমি 6 লাখ তুলে নিলে, সেটা এরকম ভাবে দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে ছিল 180, তার থেকে একটু কমে 174 হলো, তার থেকে বেড়ে 184, আবার 178, 186, 193, আস্তে আস্তে এটা কিন্তু ইনক্রিজ করছে, যে জিনিসটা আমি এখানে দেখিয়েছিলাম। এই হলো সবচেয়ে বড় মজার ঘটনা। কিন্তু এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে যখন আমি নিয়ে যাচ্ছি, তখন এখানে 5টা পয়েন্টকে কিন্তু একটু মনে রাখতে হবে। এই 5টা পয়েন্টকে মনে রাখলে আর্লি রিটায়ারমেন্ট সম্ভব। তোমার এখন বয়স দাঁড়িয়ে রয়েছে 22 বছর কি 25 বছর, সেক্ষেত্রে তোমার 20 বছরের মধ্যে তুমি আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য তোমাকে 1 নাম্বার কি দরকার পড়ছে, অ্যাগ্রেসিভ লেভেল ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যাগ্রেসিভ লেভেল ইনভেস্টমেন্ট মানে তোমার টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনকামের 80% তোমাকে কিন্তু মার্কেটে ইনভেস্ট করতে হবে। স্মল ক্যাপ, যেহেতু বয়স কম, স্মল ক্যাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনভেস্ট করতে হবে। নাম্বার 2, তোমাকে গ্রোথটাকে বাড়াতে হবে, যে ইনকাম করছো সাইড ইনকাম, প্যাসিভ ইনকাম বাড়াতে হবে। 3 নাম্বার পয়েন্ট যেটা তুমি মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে যেহেতু তুমি আর্লি রিটায়ার করতে যাচ্ছ, তোমায় কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। মেডিকেল ইন্স্যুরেন্স বলতে তোমার নিজস্ব একটা ইন্স্যুরেন্স বা তোমার পরিবারের ইন্স্যুরেন্সের জন্য একটা বড় টাকা কিন্তু রেখে দিতে হবে এই পরিস্থিতির জন্য। তার সঙ্গে সঙ্গে একটা টার্ম ইন্স্যুরেন্স রাখতে হবে, যদি কোনো কারণে তোমার কিছু একটা ঘটনা ঘটে যায়, তোমার ফ্যামিলি যাতে জলে ভেসে না যায় তার পরিস্থিতি রাখতে হবে। নাম্বার 4 যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। ইমার্জেন্সি ফান্ড কথার অর্থ হচ্ছে যখন অ্যাগ্রেসিভলি তুমি ইনভেস্ট করে যাচ্ছ, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল কারুর যদি 10,000 টাকা ইনকাম হয়ে থাকে, তার সেক্ষেত্রে সে 8,000 টাকাই ইনভেস্ট করে দিচ্ছে, আর 2,000 টাকা মাত্র পড়ে থাকছে।
এই 2000-এর মধ্যে থেকে 1000 টাকা একটা জায়গায় ইমার্জেন্সি ফান্ড বলে তুলে রাখতে হবে। সেই ইমার্জেন্সি ফান্ডটাকে কিন্তু গ্রো করাতে হবে, রেখেই যেতে হবে ওটাকে, যাতে কোনো বিপদের সময় যাতে ওইটা দিয়ে কাজ চালানো যায়। যে টাকাটা তুমি ইকুইটি মার্কেটে রেখেছো বা মিউচুয়াল ফান্ডে, সেটা যেন হাত না পড়ে। বোঝা গেছে? লাস্ট যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের দিকে নজর রাখতে হবে। প্যাসিভ ইনকাম বলতে ডিভিডেন্ড থেকে যে ইনকাম হচ্ছে সেই ইনকামটাকে রিইনভেস্টেড কাজ করতে হবে। রেটসের উপর ইনভেস্টমেন্ট করা যেতে পারে। রেটসের ইনভেস্টমেন্ট বলতে জমির উপর যে ধরনের ইনভেস্টমেন্টগুলো হয় সেই ইনভেস্টমেন্টগুলো স্টক মার্কেটে করতে হয়, রেটস বলে। রেটস ইনভেস্টমেন্ট করা যেতে পারে। গোল্ড বন্ড বা গোল্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো এই ধরনের ইনভেস্টমেন্টগুলো কিন্তু একটা বাফারের কাজ করবে। বা থেকে বড় কথা, এই ধরনের আর্লি রিটায়ারমেন্টের জন্য যে পরিশ্রমটা করতে হবে, যে কাজটা তোমার করতে হবে, সেটা হচ্ছে খুব সিনসিয়ারলি সিরিয়াসলি একটা ইম্পর্টেন্ট পয়েন্টকে ধরে এগোতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে দাঁড়াচ্ছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করার সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকামটা নজর রাখতে হবে। ইনকাম গ্রোথটাকে বাড়িয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে একটা এসআইপি করতে হবে। একটা এসআইপি, নর্মালি এসআইপি যেটা করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যদি 25,000 টাকার একটা কেউ এসআইপি করে এবং সেই এসআইপিটা যদি সে ক্যাগার যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, যেটা মিনিমাম 12% ধরে নিই, যদি 25,000 করে এসআইপি করতে পারে এবং সেটা যদি 12% ক্যাগারে রাখতে পারে, 20 ইয়ার্স ধরে সেটাকে রাখতে পারে, মোর দেন 2 crores তার এমনিতেই চলে আসবে। কথাটা বোঝা গেছে? তাহলে এই কনসেপ্টটা যদি কেউ ইউজ করতে পারে, তাহলে আমি এখানে বলবো সবচেয়ে বেশি ইনফ্লেশনকে বিট করেও যে জায়গাটা দাঁড়ায় 1.80 crores, 20 বছরের মধ্যে সে কিন্তু অ্যাচিভ করে যাচ্ছে 2 crores-এ। তাহলে কিন্তু এটা একটা কনফার্ম। এবার আসছি লাস্ট কথাতে, 12% কি করে ক্যাগার ধরছি। নর্মাল ক্যাগারও 18% হয়। কোনো সময় ক্যাগার নেবে গিয়ে 6-7-এ চলে আসে, কোনো ক্ষেত্রে 4ও হতে পারে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ যদি আমি ক্যাগারগুলো ধরে নিই, যেহেতু স্মল ক্যাপ তুমি অ্যাগ্রেসিভ ইনভেস্টর, তুমি স্মল ক্যাপে ইনভেস্ট করছো, তো স্মল ক্যাপের ক্ষেত্রে কোনো মাসে 25, কোনো বছর কোনোতে 20, কোনোতে 6, কোনোতে 12, কোনোতে 8। কিন্তু এইগুলো যখন তুমি 5 ইয়ার্সের অন অ্যান অ্যাভারেজ করবে, দেখবে মোর দ্যান 12% তুমি কিন্তু গেইন করে যাচ্ছ। সো এইখানে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তৈরি করা সম্ভব। এক্সপেক্ট করছি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে।